সরকার যেহেতু এটা স্পষ্ট করেনি, তাই আমরা মনে করি আমরা সরকারের উপর এটার জন্য নির্ভরশীল না থেকে আমাদের দায়িত্ব আমাদের জায়গা থেকে পালন করা উচিত। পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকবে সেটাকে কিভাবে আইনি প্রক্রিয়ায় একটা আইনি ডকুমেন্টে সেটাকে রূপান্তর করা, এবং সংবিধানে আমাদের তো অবশ্যই দাবি থাকবে এই ঘোষণাপত্র সংবিধানে অবশ্যই সংযুক্ত করতে হবে। আমরা তো 31 ডিসেম্বর এই কর্মসূচিটি হাতে নিয়েছিলাম, যখন সকল পক্ষের সাথে সরকারি জায়গা থেকে এটি দেওয়ার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই কর্মসূচি থেকে কিন্তু ছাত্ররা সরে এসেছি ঐক্যমত্যের স্বার্থে, এবং 31 ডিসেম্বর থেকে আজকে কতগুলো মাস পার হয়ে গেল। ফলে এটি অস্থিরতা কমবে না, বরং এটি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, বরং এটি আমাদের যে শহীদ পরিবার আহত এবং যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অস্থিরতা তৈরি করেছে। সেই অস্থিরতা কমাবে জুলাইকে একটা ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই দেশে লিপিবদ্ধ করতে পারবো। এটা 1 বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো, এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্য আমাদের সারা দেশের যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। 5ই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত। একটা মুক্তি ঘটেছিল মানুষের, ছাত্র জনতা। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কথা বলেছে, সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। আর জুলাই গণঅভ্যুত্থান তো আসলে সকলের, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা সিনেমাতে সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, আর অনেক সংগঠনও গঠিত হয়েছে। আসলে জনগণ বিচার করবে এই কতটুকু আসলে জুলাই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে, সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত।